এলএমসি 17 ভার্সনের জন্য আজকের ভিডিওতে টপ 7টি কনফিগ ফাইল শেয়ার করব। তো যারা এলএমসি লাভার আছেন, এলএমসি ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করেন রেগুলারলি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে যে 7টি কনফিগ ফাইল শেয়ার করবো একদমই নতুন। এই 7টি কনফিগ ফাইল দিয়ে কিন্তু আপনি প্রিমিয়াম হাই কোয়ালিটিতে ফটোগ্রাফি করতে পারবেন, যেগুলো এক ক্লিকে একদম প্রিমিয়াম কোয়ালিটিতে এডিট হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নতুন এই 7টি কনফিগ ফাইল আপনি সংগ্রহ করে নেবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোনে যদি এলএমসি 8.4 17 ভার্সনের অ্যাপ্লিকেশনটা যদি ইনস্টল করা না থাকে, আপনি ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করতে না পারলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে আপনি জাস্ট ক্যামেরা অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। আমি এখান থেকে যে কাজটা করব, ক্যামেরার ভিতর প্রবেশ করব। তো এলএমসি ক্যামেরা ওপেন করার পর এখান থেকে পারমিশন চাচ্ছে, জাস্ট পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। তো এরপর আপনি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর দেখতে পাবেন ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো কিছু স্যাম্পল এখানে সেটিংস করে নিতে হবে, তা নাহলে কিন্তু আপনারা এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন না। তো উপরের দিকে আপনি এখান থেকে সেটিংস নামে একটা আইকন দেখতে পাবেন, জাস্ট এই সেটিংসে টাচ করে দেবেন। দেওয়ার পর সেটিংসে টাচ করে দেওয়ার পর আপনি এখান থেকে মোর সেটিংস অপশন পেয়ে যাবেন, জাস্ট এই মোর সেটিংসে ক্লিক করে দেবেন। মোর সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি কনফিগ সেটিংসে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ সেটিংসে ক্লিক করে দিয়ে তো এখান থেকে আপনি লিখে দেবেন হলো এলএমসি 8.4 সম্পূর্ণ বড় অক্ষরের, জাস্ট এখান থেকে এলএমসি লিখে দিয়ে এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিলে আপনার কাজ শেষ হয়ে যাবে। আপনি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে উপরের দিকে এখন এখান থেকে দেখতে পাবেন হলো প্রসেসিং ফাংশন, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনি অটো সিটি কালার কানেকশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর উপরের দিকে ইনেবল অটো সিটি, জাস্ট এটা আপনি এখান থেকে ইনেবল করে দেবেন। তাহলে আপনি যে ছবিগুলো তুলবেন সেগুলো অটোমেটিক হাই কোয়ালিটি প্রিমিয়াম কালারে এডিট হয়ে যাবে। তো জাস্ট এখন এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে দেবেন। ব্যাক বাটনে প্রেস করার পর এগিন ক্যামেরা অ্যাপসটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে এগিন সেটিংসে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এইচডিআর প্লাস যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এইচডিআর প্লাসে টাচ করে দেবেন। তাহলে আপনার ছবিগুলো একদম আরও প্রিমিয়াম কোয়ালিটিতে এডিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এইচডিআর প্লাস হলো আপনার ছবিগুলো হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটিতে এডিট হয়ে যাবে। তো এখন যে কাজটা করবো, আমরা সরাসরি ক্যামেরার ভিতর এক্সএমএল ফাইলগুলো লোড করব। তো ক্যামেরা অ্যাপস থেকে বের হয়ে যাব। তো এখন 7টি মোস্ট পপুলার কনফিগ ফাইল এলএমসি ক্যামেরার ভিতর সেট আপ করার জন্য আপনার ফোনে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি একটা জিপ ফাইল দেখতে পাবেন, টপ 7 XML বাই হালকা অ্যান্ড্রয়েড। তো এই ফাইলটা ডাউনলোড করার জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আর জাস্ট আপনি সরাসরি গুগল ড্রাইভে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে কিন্তু এই ফাইলটা জিপ আকারে থাকবে, আপনাদের অবশ্যই আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য কিন্তু কোনো ধরনের পাসওয়ার্ড দিয়ে আনজিপ করতে হবে না, খুব ইজিলিভাবে আপনারা পাসওয়ার্ড ছাড়াই আনজিপ করতে পারবেন। তো জাস্ট আনজিপ করার জন্য টপ 7 XML বাই হালকা অ্যান্ড্রয়েড এই ফাইলের উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে 7টি কনফিগ ফাইল দেখতে পাবেন। এই 7টি কনফিগ ফাইল দিয়ে কিন্তু আপনি মানুষের ছবি থেকে শুরু করে যে কোনো পশু পাখি গাছপালার ছবি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে ফটোগ্রাফি করতে পারবেন। তো জাস্ট এখন এলএমসি ক্যামেরার ভিতর সেট আপ করার জন্য নিচের দিকে এক্সট্রা কলে ক্লিক করে দেবেন। এক্সট্রা কলে ক্লিক করলে এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো যেমন আমি এখান থেকে নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডারটা এখান থেকে চুজ করে নেব। তো ফোল্ডারটা কোথায় গেছে এখান থেকে খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন ফোল্ডার, জাস্ট এই ফোল্ডারটা ওপেন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এক্সট্রা হেয়ারে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে টিকমার অপশন পেয়ে যাবেন, জাস্ট এই টিকমারে টাচ করে দিলে আপনার 7টি কনফিগ ফাইল সেট আপ হয়ে যাবে। তো সেট আপ হওয়ার পর এখন যে কাজটা করতে হবে, ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। ফোল্ডারটা খুঁজে বের করে এখান থেকে জাস্ট এখান থেকে টপ 7 XML ফাইলের উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে 7টি যে কনফিগ ফাইল দেখতে পাবেন, এই 7টি কনফিগ ফাইল এখান থেকে টিকমার করে নেবেন। টিকমার করার পর এখান থেকে মুভ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে এলএমসি 8.4 যে ফোল্ডারটা আছে, জাস্ট এই ফোল্ডারের উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মুভ টু হেয়ারে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ। এলএমসি ক্যামেরার ভিতর 7টি মোস্ট পপুলার কনফিগ ফাইল সেট আপ হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি চলে যাব এলএমসি 8.4 ক্যামেরার ভিতর গিয়ে আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর প্রফেশনালি প্রিমিয়াম ফটোগ্রাফি করা যায়। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটা কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন এক্সএমএল ফাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবো, এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে এখান থেকে এক্সএমএল ফাইলগুলো সব দেখা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো এক্সএমএল ফাইল কিন্তু শো করেছে। এখান থেকে অ্যারো চিহ্নতে টাচ করে দিলে 7টি কনফিগ ফাইল কিন্তু একসাথেই দেখা যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 7টা কনফিগ ফাইল কিন্তু এখানে শো করেছে এবং 7টা কনফিগ ফাইল দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করা যাবে 7 রকমের, সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো এক্সএমএল ফাইলের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একগুলো ফুলের ছবির ডেমো দেওয়া আছে, কোনটা দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করা যাবে তার লোগো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়ামভাবে কিন্তু ফটোগ্রাফি করা যাবে এই 7টা কনফিগ ফাইল দিয়ে। তো সর্বপ্রথম এখান থেকে স্কাই ব্লু যে ফাইলটা আছে কনফিগ ফাইল, জাস্ট এই ফাইলের উপর টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে
ইনপুটে টাচ করে দিলে ক্যামেরা অ্যাপটা এগেইন বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। তো একটা ফটোগ্রাফি করে ফার্স্ট অফ অল আপনাদের রেজাল্টটা দেখায় যে কত সুন্দর ক্যামেরার কালার আসে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের নর্মাল কালারটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা অ্যাপসের কালারটা ভালোভাবে লক্ষ্য রাখুন এবং ছবিটা তোলার পর বিফোর এবং আপনারা দেখলেই জাস্ট অবাক হয়ে যাবেন। তো একটা ফার্স্ট অফ অল একটা ছবি জেনারেট করে আপনাদের দেখিয়ে দিই। সর্বপ্রথম গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটাকে একটু ফোকাস করে নেবেন। তো ছবিটা তোলার জন্য এখন যে কাজটা করবেন, হোয়াইট ক্যাপচার বাটনে একবার প্রেস করে দিলে ছবিটা জেনারেট হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন ছবিটা জেনারেট কিন্তু শুরু হয়ে গেছে। তো ছবিটা কিন্তু আমাদের এডিটিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে ছবিটা এডিট কমপ্লিট হতে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এডিট কমপ্লিট। এখন আপনাদের ছবির রেজাল্টটা দেখায় যে কত সুন্দর এডিট হয়ে গেল। তো জাস্ট এখান থেকে গ্যালারি অপশনে টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন গাইস এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম কালার কিন্তু একটা এডিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ছবিটা দেখতে কত সুন্দর কিন্তু অস্থির এডিট হয়েছে। ছবিটা দেখে একদম বোঝার কোনো উপায় নাই যে এই ছবিটা জাস্ট আমরা মোবাইল দিয়ে জেনারেট করলাম। তো ছবিতে থাকা অনেক কিছু ডিটেলস অ্যান্ড গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে এসেছে এবং ছবিটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। ছবিটা যদি আমি এখান থেকে জুম করি তাহলে দেখতে পাচ্ছেন গাছপালা এবং পরিবেশটা, দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা পুরোটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো ছবিটা যদি আমি আপনাদের বিফোর দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ক্যামেরাটা ভালোভাবে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এটা হলো বিফোর এবং এখন যে ছবিটা তুললাম সেটা দেখতে পাচ্ছেন একদম লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আশা করি এই ছবিটা দেখে বুঝে ফেলেছেন যে বাকি কনফিগ ফাইলগুলো দিয়ে আরও কত সুন্দর প্রিমিয়াম ফটোগ্রাফি করা যাবে। তো আর কিছু কনফিগ ফাইল দিয়ে আপনাদের ফটোগ্রাফি করে দেখিয়ে দেয় যে কত সুন্দর ফটো জেনারেট করা যায়। তো এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে এখান থেকে এক্সএমএল ফাইল আপনি যেটা দিয়ে ফটোগ্রাফি করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো উপরেরটাই রেখে দিয়ে এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। দেওয়ার পর এখানে আরেকটা ফটোগ্রাফি করে দেখিয়ে দেবো যে কত সুন্দর কালার আসে আবার ফটোগ্রাফি করার পর। তো এখান থেকে এখানে আরেকটা ফটোগ্রাফি করে আপনাদের রেজাল্টটা দেখাই। জাস্ট হোয়াইট বাটনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আবার জেনারেট হতে শুরু করেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তো ছবিটা কিন্তু এডিটিং কমপ্লিট। আমি এখান থেকে ছবির আপনাদের রেজাল্টটা দেখাই। গাইজ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর কিন্তু কালার চলে আসলো। তো ছবিটা দেখতে পাচ্ছেন ছবিতে এক ক্লিকে কিন্তু কত সুন্দর রিয়েলিস্টিক কালার চলে আসলো। তো ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা যদি এখান থেকে জুম করে তাহলে ছবিটা কোনোভাবেই ছবিটা ফাটতেছে না, মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনই কিন্তু ফটোগ্রাফি হয়ে গেল। তো আমি কিন্তু ন্যাচারালি ফটোগ্রাফি করতেছি। আপনারা যখন কনফিগ ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করবেন তখন দেখবেন যে কোনটা কনফিগ ফাইল দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করা যাবে। তার পাশে কিন্তু এখানে লোগো দেওয়া আছে গাছ, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে এক্সএমএল ফাইলের পাশে দেখতে পাচ্ছেন আর কি, যেটা দিয়ে যেভাবে ফটোগ্রাফি করা যাবে তার চিহ্ন কিন্তু দেওয়া আছে। যেমন এখান থেকে পুরো কালারের পাশে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি দেওয়া আছে। তো এটা দেখে আপনাদের বুঝে নিতে হবে যে এই পুরো কালার কনফিগ ফাইলটা দিয়ে কিন্তু ফুলের ছবি তুললে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি এখান থেকে পুরো কালারটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। জাস্ট আপনাদের ছবিটা তুলে রেজাল্টটা দেখায় যে কত সুন্দর আসে। হোয়াইট ক্যাপচার বাটনে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছেন ছবিটা আবার কিন্তু এডিটিং হতে শুরু করেছে। জাস্ট ন্যাচারালি একটা ফটোগ্রাফি হবে এবং আইফোনের মতো কালার আসবে জাস্ট এই ছবিটাতে। তো আমি এখান থেকে রেজাল্টে টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর প্রিমিয়াম কালার কিন্তু আবার কিন্তু চলে আসলো। তো ন্যাচারালি কিন্তু এই কালারটা ভালো লাগবে দেখতে, যারা আর কি মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য এই কনফিগ ফাইলটা আরও খুবই সুন্দর হবে। দেখতে পাচ্ছেন বেশি একটা কালার দেবে না এবং প্রিমিয়াম লুক আপনাদের ছবিটাতে দিবে, দেখতে ছবিটা খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, ছবিটাতে কিন্তু অসংখ্য ডিটেলস অ্যান্ড ভয়েস চলে এসেছে। দেখতে পাচ্ছেন ছবিটাতে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভালোভাবে কিন্তু ফোকাস করা যায়। দূর থেকে ছবিটা জাস্ট আপনি খুব ভালোভাবে আর কি রেসপন্স পাবেন, অনেক কিছু ডিটেলস বুঝতে পারবেন ছবিটাতে। তো এই ছিল আজকের ভিডিও। আর আমি আপনাদের বাকি এক্সএমএল ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করে দেখাতে পারলাম না, ভিডিওটা অনেক অলরেডি লম্বা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওতে অবশ্যই লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।